গাজায় ইসরায়েলের যুদ্ধের পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে বিভক্ত থাকলেও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া ইউরোপীয় দেশগুলোর সংখ্যা বাড়ছে। গত ২৮ মে ইউরোপীয় ইউনিয়নের ২ সদস্য স্পেন ও আয়ারল্যান্ড এবং নন ইইউ দেশ নরওয়ে ১৯৪৯ থেকে ১৯৬৭ সালের সীমান্তের উপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। আর গত ৩০ মে স্লোভেনিয়ার মন্ত্রিসভাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা সিদ্ধান্ত অনুমোদন করেছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য ২৭টি রাষ্ট্রের মধ্যে ১১টি এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। বাকি দেশগুলো হচ্ছে বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া এবং সুইডেন। এই সংখ্যা বাড়ছে। বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং মাল্টা সম্ভবত একই সিদ্ধান্ত নিতে চলেছে। ইসরায়েল গণহত্যা শুরু করার প্রায় ৮ মাস পরে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক গোষ্ঠী রাফা নৃশংসতা দেখছে। তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভেতর ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি এটি ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের অবৈধ দখলের বিরোধিতাও। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপে বার্থ এইডে বলেছেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের অন্যতম শক্তিশালী সমর্থক। স্পেনের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ইয়োলান্ডা দিয়াজ ইসরায়েলকে গাজায় গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, একটি দ্বিরাষ্ট্র সমাধান ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য শান্তি ও নিরাপত্তার পাশাপাশি থাকার একমাত্র উপায়। তিনি নেতানিয়াহুকে পৃথিবীর কথা শোনার এবং গাজায় মানবিক বিপর্যয় বন্ধ করার আহ্বান জানিয়েছেন। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোভ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্বশীল সদস্য হিসেবে তার দেশ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ক্ষমতার মধ্যে সবকিছু করবে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বাড়তে থাকা সমর্থন খুব দ্রুতই যে ফিলিস্তিনিদের জীবন পাল্টে দেবে এমন ভাবলে বোকামি হবে। বিশ্লেষকরা মনে করছেন, ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের শাস্তি হিসেবে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো কড়া পদক্ষেপ না নিলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই যাবে। তারপরও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইউরোপের এই সামগ্রিক উদ্যোগকে তুচ্ছ বলে উড়িয়ে দেওয়াও উচিত হবে না। এই ধরনের সম্মিলিত স্বীকৃতি জায়নবাদী পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনের ধারণাকে রক্ষা করে বলে জানিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ডক্টর মেরিনা ক্যালকুলি। চ্যাথাম হাউসের সহযোগী ফেলো ডক্টর নীল উইলিয়াম বলেছেন, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সাহায্য, বাণিজ্য আর কূটনৈতিক সুবিধা বাড়াবে এবং তাদের আন্তর্জাতিক উপস্থিতি বাড়াতে সাহায্য করবে। তবে ইউরোপ ও ইউরেশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাথিউ ব্রাইজার বলেছেন যে আরও বেশি ইইউ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তার রাফাতে ইসরায়েলি সামরিক হামলায় প্রভাব ফেলবে না। তিনি জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একেবারে পরিষ্কার বলে দিয়েছেন, ইসরায়েলি ডিফেন্স ফোর্স রাফা আক্রমণ চালিয়ে যেতে চলেছে। এই অবস্থায় ইউরোপীয় ঐক্যের অভাব ইসরায়েলকে স্বেচ্ছাচারী হয়েই টিকে থাকতে দেবে। পরিস্থিতি বদলাবে যদিও ইউরোপের শক্তিশালী দেশগুলো অথবা পুরো ইউরোপ একতাবদ্ধ হয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে।